তো আজকে আমরা যে জিনিসটা দেখবো মেইনলি সেটা হচ্ছে চ্যাপ্টার 5। তো হচ্ছে গিয়ে আমাদের ক্যারিয়ার ট্রান্সপোর্ট ফিনোমেনা। ক্যারিয়ার মানে কি, আমাদের হচ্ছে যে এই ইলেকট্রন বা হোল যেগুলো আছে আর কি, ঠিক আছে, চার্জ ক্যারিয়ার, সেগুলা কিভাবে ট্রান্সপোর্ট হবে, ঠিক আছে, সেগুলো আমাদের কিভাবে মুভ করবে, সেই ফিনোমেনা গুলো আমরা দেখবো, ঠিক আছে। তো এইখানে তো আমাদের হচ্ছে গিয়ে দুইটা প্রসেস আছে আমরা দেখবো, সেটা হচ্ছে গিয়ে একটা ড্রিফট প্রসেস, এই যে কারেন্ট, হ্যাঁ, মানে ক্যারিয়ার ড্রিফট, আর একটা হচ্ছে গিয়ে দেখবো যে একটু পরে ডিফিউশন প্রসেস। দুই ধরনের প্রসেস আছে, হ্যাঁ, ড্রিফট কারেন্ট ডেনসিটি একটা, হ্যাঁ, কারেন্ট আর কারেন্ট ডেনসিটি এটার মধ্যে তো পার্থক্য আপনারা জানেন আর কি, ঠিক আছে। কারেন্ট হচ্ছে গিয়ে আই, আর কারেন্ট ডেনসিটি যে দিয়ে প্রকাশ করে সেটা হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়া, ঠিক আছে। ডিপড কারেন্ট ডেনসিটি যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়া এই আপনারা হচ্ছে গিয়ে আমরা যখন ইয়া পড়ছিলাম, ওর নাম কি, যে ইলেকট্রনিক্স প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল, ওই কোর্সটা যখন করছি, তো ওই কোর্সেও কিন্তু আপনাদেরকে এই কারেন্ট ডেনসিটির বিষয়ে আর কি বলা হয়েছে, ঠিক আছে। তো কারেন্ট ডেনসিটির বিষয়ে যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা ওইখান থেকে আর কি কারেন্ট ডেনসিটির কনসেপ্টটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো আমরা এইখান থেকে বেশ কিছু জিনিস দেখবো, দেখি আমরা আগের কনসেপ্ট গুলা মনে আছে কিনা, ঠিক আছে। তো আমাদের এখানে ডিপড কারেন্ট আমাদের হইতে পারে, হোলের জন্য ডিপড কারেন্ট হইতে পারে, আবার ইলেকট্রনের জন্য ডিপড কারেন্ট হইতে পারে। এই পি দিয়ে বোঝাইছে হচ্ছে গিয়ে এই যে এখানে যে পি যেটা, সেটা হচ্ছে কি আমাদের এই হোলের, হ্যাঁ, পি ডিপড, আর এটা হচ্ছে কি আমাদের এন ডিপড, ঠিক আছে। দুটোর জন্য হইতে পারে। তো এখন কাহিনী হচ্ছে কি, এই ইকুয়েশনটা আমরা আগে আমরা দেখে আসছি, ডিপড কারেন্টের ইকুয়েশনটা এরকম ভাবে, আর ডিপড কারেন্টটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের উপর, ঠিক আছে। তো আমরা ম্যাটেরিয়াল কোর্স এটা শিখে আসছি যে জে ইজ ইকুয়াল টু ই মিউ, ওখানে ছিল আমরা এন ই পড়ে আসছিলাম, এন মানে ওটা হচ্ছে ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ার ছিল। আর যদি হোলের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে গিয়ে পি হবে, ঠিক আছে, এটা আর কি, ই মিউ পি, ঠিক আছে। আর সেইখান থেকে এই তিনটা টার্মকে একসাথে করলে পরে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের এই ইয়া নামে আর কি, দাঁড়ান এক মিনিট, মুভি টু ওয়েট, অল ওকে, আমরা ছিলাম হচ্ছে কোথায়, এখানে। তো হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এই যদি আমাদের হোল কারেন্ট ডেনসিটি হয় সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশন, আর যদি ইলেকট্রন কারেন্ট ডেনসিটি হয় সেটা হচ্ছে এই ইকুয়েশন, হ্যাঁ। এবং একটা জিনিস খেয়াল করেন, আমাদের সে আগের ইকুয়েশনে আছে ই এন, হ্যাঁ, এবং হচ্ছে যে আছে এখানে কি লিখছে, রো ইনটু বি, ঠিক আছে। তো এইখানে আমরা সেম একই স্টাইলে এই জে এন এরটাও লিখতে পারি, যে ই এইখানে হচ্ছে কি আমাদের যেরকম মিউ পি ছিল মিউ এন, হ্যাঁ, দেন হচ্ছে আমি জিনিসটা দেখে বলি আর কি কিভাবে লেখা যায়। এরকম ভাবে আমরা টাঙ্গাইল লিখতেছি, বাই পাস টাঙ্গাইল এই কথা বলে 50 ভাই। করে। হ্যাঁ, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে ই এই, দেন হচ্ছে গিয়ে মিউ এন, ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে আমাদের এই এন ই, ঠিক আছে, এটা হচ্ছে আমরা এই স্টাইলে লিখতে পারি। তো এটা লিখো, ওকে। দেন হচ্ছে কি আমাদের এখানে ই দেখতেছি, আমরা হচ্ছে কি এখানে এন দেখতেছি, আর বাদ বাকি আর একটা দেখতেছি হচ্ছে ভি, ঠিক আছে। ভি জিনিসটা কি, আমরা ভি লিখছে হচ্ছে কি এইটার পরিবর্তে যে মিউ ই, ঠিক আছে, এটা আমরা ম্যাটেরিয়াল কোর্সে আগে দেখে আসছি, এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি বলে, ঠিক আছে। আমরা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এই মিউ ই, এরকম একটা আমাদের হচ্ছে ইকুয়েশন ছিল, ঠিক আছে। সলিড, ওর নাম কি, ম্যাটেরিয়াল কোর্স, যদি আপনাদের মনে থাকে। তো ওইখান থেকে আসলে এগুলা লেখা যায়। তো সোজা কথা এটা হচ্ছে কি আমাদের হোলের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে কি ইয়া কারেন্ট ডেনসিটি, এবং এটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে কারেন্ট ডেনসিটি। এই কোয়েশন গুলো আমরা এভাবে লিখতে পারি আর কি, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে কি আমাদের ডিফট কারেন্ট। ডিফট কারেন্ট আমরা সেই কারেন্টটাকে বলবো যে কারেন্টটা আমাদের ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ডেন্ট। আমাদের দুই সাইডে দুই ধরনের মানে আমাদের যদি ইয়া থাকে আর কি, আমরা তো এখনো পিএন জাংশনে কিভাবে বিহেভ করবে সেখানে আসিনি। হ্যাঁ, যে আমাদের যদি এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে একদিকে, একদিকে যদি এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে, ঠিক আছে, তাহলে আমাদের এই চার্জ ক্যারিয়ার গুলো আমাদের হচ্ছে এদিক থেকে এদিক ইলেকট্রিক ফিল্ড, বা এদিক থেকে এদিক ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, যদি থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের কারণে তার যে ক্যারিয়ার গুলোর যে মুভমেন্ট হবে, ঠিক আছে, সেই মুভমেন্টের কারণে যে কারেন্ট
ফ্লো করবে, হ্যাঁ, এবং সেটার পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে যে কারেন্ট যাবে সেটি তো কারেন্ট ডেনসিটি, ঠিক আছে। সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে যে কারেন্টটা আমাদের মানে চার্জ ক্যারিয়ার মুভ করবে, সেটার কারণে যে কারেন্ট ডেনসিটি পাবো সেটাকে আমরা বলতেছি ডিপড কারেন্ট, ঠিক আছে, বা ডিপড কারেন্ট ডেনসিটি। কথাটা বোঝা গেছে? মানে ইলেকট্রিক ফিল্ডের কারণে সেই কারেন্টটা আমরা হচ্ছে গিয়ে পাচ্ছি। আর একটা কারেন্ট ডেনসিটি আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ডিফিউশন কারেন্ট, ঠিক আছে। তো সেই বিষয়ে আমরা দেখবো, তার আগে একটু দেখি। তো এইখানে যে একটা মাইনাস আসছে, এটা হচ্ছে গিয়ে এই ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, দ্যাটস ওয়াই ইলেকট্রনের চার্জের আগে মাইনাস একটা দিচ্ছে। আর এখানে যেটা বলতেছিলাম ভি ইজ ইকুয়াল টু মিউ, আমি এই সাইডে আগেই লিখছিলাম, সেটা ওরা নিচে লিখছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, যে ফাইনালি আমাদের হচ্ছে গিয়ে যে আমাদের ইলেকট্রনের ক্ষেত্রে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে ই মিউ এন এন ই, যেটা আমি আগেই লিখছিলাম, এইখানে আমি পাশে লিখছিলাম, আমি ভাবছিলাম যে হয়তো নিচে নাই এইটা, তো এইখানে লিখে দিছিলাম, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের ঘটনা। তো ফাইনালি আমরা যদি চিন্তা করি যে আমাদের একটা সেমিকন্ডাক্টরে তো ইলেকট্রনও থাকবে, হোলও থাকবে, হ্যাঁ। তো ইলেকট্রনের কারণে একটা কারেন্ট ফ্লো করবে, যেটা হচ্ছে কি আমাদের এই যে ই মিউ এন এন, হ্যাঁ। আর বাইরে হচ্ছে সবারই হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, তো কমন ইলেকট্রিক ফিল্ড। আর এইটা হচ্ছে কি আমাদের এই ইও বাইরে আছে, ঠিক আছে। এটা হচ্ছে মিউ পি পি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে হোল, তার মানে হচ্ছে ঘটনা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের জন্য যে আমাদের ডিপ কারেন্ট যেটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে জে এন, ঠিক আছে। আর বাকি এই পরের টার্মটাকে বলতে পারি হচ্ছে কি আমরা জেপি, ঠিক আছে। তো সোজা কথা, টোটাল যে আমাদের ডিপ কারেন্ট যেটা, এই যে ডিপ কারেন্ট টোটাল যেটা আর কি, সেটা হচ্ছে গিয়ে দুইটা জিনিসের যোগফলের সমান, জে ইজ ইকুয়াল টু জে এন প্লাস জেপি, ঠিক আছে। ওইখান থেকে অ্যাকচুয়ালি ই আর বাইরে এই ছোট ইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ, আর বড় ইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এই দুইটাকে কমন নিয়ে বাকি হচ্ছে মিউ এন এন এটাকে ভিতরে রাখছে, আর মিউ পি পি এটাকে ভিতরে রাখছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের ইলেকট্রনের মোবিলিটি। আর এটা হচ্ছে কি আমাদের মিউপিটা হোলের মোবিলিটি, আর এনটা হচ্ছে ইলেকট্রনের চার্জ কনসেন্ট্রেশন, আর পিটা হচ্ছে কি আমাদের হোলের চার্জ কনসেন্ট্রেশন। কথাটা বুঝা গেছে? চার্জ কনসেন্ট্রেশন এর ইউনিট কি, সেটা হচ্ছে কি আমাদের চার্জ, নাম্বার অফ চার্জ পার ইউনিট ভলিউম, ঠিক আছে। তো দ্যাটস ইট। ওকে। তো এখন আমাদের এখানে হয়তো ছোটখাটো কিছু অঙ্ক এখানে থাকতে পারে। তো আমরা এই কিছু সূত্র আসলে ওই যে 4 নাম্বার চ্যাপ্টারে ছিল, যেগুলো আমরা একটু স্কিপ করে আসছি। তো ওটা যে আমাদের মানে খুব বেশি দরকার তাও না, আবার একবারে স্কিপ করে যাওয়াটাও খুব একটা উচিত না, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এখানে যে একটা অঙ্ক আছে, ঠিক আছে, 5.1, এই অঙ্কটা আমরা হচ্ছে গিয়ে যদি আমরা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, ক্যালকুলেট দ্য ডিপড কারেন্ট ডেন্সিটি ইন এ সেমিকন্ডাক্টর ফর এ গিভেন ইলেকট্রিক ফিল্ড, কনসিডার গ্যালিয়াম আর্সেনাইড এত ডিগ্রি সেলসিয়াসের ডোপিং কনসেন্ট্রেশন Na0 Nd এত, ঠিক আছে। দেন হচ্ছে কি আমাদের অ্যাজিউম দা কমপ্লিট আয়োনাইজেশন, অ্যাজিউম দা ইলেকট্রন অ্যান্ড হোল মোবিলিটি গিভেন 5.1, একটা টেবিলে দেওয়া আছে হোলের মোবিলিটি। ক্যালকুলেট ডিপ কারেন্ট ডেন্সিটি, হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে হচ্ছে কি এত ভোল্টেজ 10 ভোল্ট পার সেন্টিমিটার, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ইনফরমেশন, এইখান থেকে আমাদের বাকি জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে। তো এইখানে আমাদের বলেই দিচ্ছে যে এন এর মানটা হচ্ছে গিয়ে 0 এবং এন ডি এর মানটা হচ্ছে গিয়ে আমাদের এইটা, ঠিক আছে। তার মানে এন ডি গ্রেটার দেন এন এ, ঠিক আছে। তাহলে এন ডি হচ্ছে গিয়ে ডোনার ওর নাম কি, এনডি দিয়ে বোঝা হচ্ছে, এনডি জিনিসটা কি অ্যাকচুয়ালি, এনডি মানে হচ্ছে গিয়ে ডোনারের কনসেন্ট্রেশন, আর এনএ হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন, বুঝতে পারছেন? তাহলে ডোনারের কনসেন্ট্রেশন, ওর নাম কি, ইয়া বেশি মানে কি, সেটা হচ্ছে কি আমাদের সেমিকন্ডাক্টরটা এন টাইপ, ঠিক আছে। এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা কি বলতেছি, মানে ডোনার, ঠিক আছে। তো আর অ্যাকসেপ্টর হচ্ছে কি আমাদের পি টাইপ হলে পরে সেটা হচ্ছে আমরা অ্যাকসেপ্টর বলতেছি, কারণ সেটা হচ্ছে কি আমাদের এই হোল বা হচ্ছে কি আমাদের কি করতেছে, ওটা হচ্ছে কি আমাদের ফাঁকা জায়গা, ঠিক আছে, একসেপ্টিং টেন্ডেন্সি, ঠিক আছে। ওইখান থেকে আমরা এন টাইপ পি টাইপ ডিফাইন করতে পারি। দা সেমিকন্ডাক্টর এন টাইপ এন্ড দা মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন কনসেন্ট্রেশন, চ্যাপ্টার 4 থেকে আমরা হচ্ছে গিয়ে ইয়াক ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে কি এন, এন এর যে মানটা আর কি, মানে ইলেকট্রন কনসেন্ট্রেশনটা তাহলে কতটুকু আর কি, ঠিক আছে, চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন কতটুকু, সেটা হচ্ছে গিয়ে এন ডি মাইনাস এন এ ডিভাইডেড বাই 2, হ্যাঁ, প্লাস রুট ওভার ND মাইনাস NA বাই 2 হোল স্কোয়ার প্লাস NI স্কোয়ার। এই জিনিসগুলো কি কি আমি বলে দিচ্ছি।
এনডি এবং এনএ তো আগেই বলছি, এনডি হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন, এনএ হচ্ছে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন, একই জিনিস এখানে রিপিট হয়েছে। আর এনআই স্কোয়ারটা হচ্ছে গিয়ে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে। তো এই এখন আমাদের হচ্ছে গিয়ে এটা ক্যালকুলেট করে ভ্যালু বসাইলে পরে এইখানে আমরা এন এন ডি আর এন এর মান তো দেওয়াই আছে, আর এন আই এর মানটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এই যে গ্যালিয়াম আর্সেনাইড না কে ছিল, এটার ক্ষেত্রে কত হয় সেটাও আমাদের দেয়া থাকতে হবে। তো ওরা হচ্ছে গিয়ে একটা টেবিলের থেকে সেই ভ্যালুটা নিচ্ছে আর কি, এবং এখানে বসাই দিয়ে সোজা কথা 10⁻16 ভ্যালু পাইছে। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে যে একটা নর্মাল আমরা জানি আর কি, যে আগের চ্যাপ্টার থেকে আমরা শিখে আসছি যে এন নট পি নট ইজ ইকুয়াল টু এন আই স্কোয়ার। ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন আমরা জানি। হ্যাঁ, যে এন আই স্কোয়ার। তা আমরা হচ্ছে গিয়ে এখন আমরা ক্যালকুলেট করে এন এর ভ্যালুটা পাইছি। হ্যাঁ, কিন্তু পি এর ভ্যালুটা আমাদের জানা নাই। তো হচ্ছে গিয়ে এন আই এরটা হচ্ছে গিয়ে আমরা একটু আগে ইউজ করছি এইখানে। তো আমরা যদি এই পি এর ক্যালকুলেশনটা করি তাহলে হচ্ছে গিয়ে সেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে এন আই স্কোয়ার ডিভাইডেড বাই এন নট। ওকে, তো এন আই স্কোয়ার ডিভাইডেড বাই এন নট যদি আমরা করি, তাহলে হচ্ছে এখান থেকে আমাদের হোলের কনসেন্ট্রেশনটা বের করতে পারবো এতটুকু। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের ইলেকট্রন হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার এবং হোল হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার। হ্যাঁ, তো এখন আমরা এটা বাই করলাম কিসের জন্য, কারণ হচ্ছে আমাদের যখন এই কারেন্ট ডেনসিটি বার করতে হবে সেই ইকুয়েশন তো হচ্ছে এইটা, ই ইন্টু মিউ এন এন মিউ পি পি ইন্টু ই। ঠিক আছে, তো এখন এইখানে দেখেন যে আমাদের এই জিনিসটা এইটা লিখলো কেন, এইটা লেখার কারণ হচ্ছে গিয়ে যে এটা লেখার কারণ হচ্ছে যে আমাদের এইখানে যে জিনিসটা আছে, যে এই ও এখানে কি লিখছে, ই মিউ এন এন ডি ই। ঠিক আছে, তো আমাদের মিউ পি যেটা, এটার মান কিন্তু মিউ পি না, পি এর মানটা অনেক কম। এই দেখেন পি এর মানটা হচ্ছে 10⁻⁴। ঠিক আছে, মানে সেখানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে দেখা যাচ্ছে যে নাই বললেই চলে হচ্ছে গিয়ে। ঠিক আছে, মানে হোলের কনসেন্ট্রেশনটা নাই বললেই চলে, শুধুমাত্র ইলেকট্রন ডমিনেট করতেছে। হ্যাঁ, একটা জিনিস 10⁻16 রেঞ্জে আছে, তার সাথে যদি এত ছোট একটা জিনিস যোগ করা হয় তাহলে এটার আসলে তেমন একটা ভ্যালু আসলে থাকে না। মানে পয়েন্টের পরে অনেক ঘর চলে যায়। ঠিক আছে, সিগনিফিকেন্ট ভ্যালু থাকে না, সো এইটা প্রথমে ভ্যানিশ হয়ে যাবে। আর এইখানে এন এর জায়গা অ্যাকচুয়ালি ওরা এন ডি লেখছে, কারণ কি এন এর মানটা দেখেন 10⁻16 পাইছে ওরা, তাই না? এন এন এর মানটা, এখন এন ডি এর মানটাও অ্যাকচুয়ালি 10⁻16 ছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি যে বিষয়টা দাঁড়ায় যে আমাদের এই যে মানে যখন ক্যারিয়ার কনসেন্ট্রেশন এরকম খুব বেশি একটা মানে খুব বেশি মানে ডিফারেন্স থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই এই টাইপের সেমিকন্ডাক্টরে এই ডোনারের যে অ্যামাউন্ট যেটা আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ইলেকট্রন কনসেন্ট্রেশনের সমান হয়ে যায় আর কি। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই ইলেকট্রন কনসেন্ট্রেশন সমান এনডি লেখা যায়, এবং হচ্ছে এটা লিখলে পরে ফাইনালি ওইটা লেখেন আর না লেখেন সমস্যা নাই। আহ এখানে এনডি এর জায়গায় যে এনও লিখতে পারতেন, রেজাল্ট একই আসতো। তো এখন তো সবগুলা ভ্যালু আছে, ই এর মান আমরা জানি ইলেকট্রনের চার্জ, দেন হচ্ছে গিয়ে মিউ এন এর ভ্যালু হচ্ছে একটা টেবিলের থেকে নিচে। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে এনডি এর মান হচ্ছে গিয়ে এই যে এইটা। ঠিক আছে, এনডি বা এন এর মান একই কথা। আর ইলেকট্রিক ফিল্ডের মান তো আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিছে 10, এই যে প্রথমেই বলে দিছিল যে 10 ভোল্টেজ পার সেন্টিমিটার। ঠিক আছে, প্রতি সেন্টিমিটার এত ইলেকট্রিক ফিল্ড আছে। তো এইখান থেকে আমাদের এত অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার বের হয়। ঠিক আছে, যে আমাদের হচ্ছে গিয়ে কারেন্ট একশো 36 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের এই যে ডিপ কারেন্টের যে কনসেপ্ট আর কি, যে ইলেকট্রিক ফিল্ডের কারণে আমাদের সেটা আমরা মানে দুই ভাবেই বুঝলাম, আর থিওরিটিক্যালি প্লাস ম্যাথমেটিক্যালি দুই ভাবেই বুঝছি। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে মোবিলিটি ইফেক্ট। ঠিক আছে, তো মোবিলিটির যে বিষয়গুলো আছে, যে আমাদের স্ক্যাটারিং বা হচ্ছে গিয়ে বিভিন্ন কারণে সেই মোবিলিটি গুলা চেঞ্জ হতে পারে। তো আমরা এদিকে দেখি কতদূর দেখবো আর কতদূর স্কিপ করবো, আমি জিনিসগুলো একটু দেখি। এগুলো আপনাদের সলিড ওর নাম কি ম্যাটেরিয়াল কোর্স, এগুলো দেখানো হয়েছে যে মিউ যেটা আর কি, সেটা হচ্ছে কি আমাদের এই মোবিলিটি, সেটা ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের হচ্ছে টাউ, যেটা টাইম কনস্ট্যান্টের উপর। ঠিক আছে, মানে যে মেন ফ্রি স্ক্যাটারিং টাইম যেগুলো আর কি, ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করে, ইফেক্টিভ মাস্টার্স এগুলোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো ওইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এই মিউ এর মানটা চেঞ্জ হয়। তো আমরা এইগুলো একটু স্কিপ করে যাই, আমরা মেইন মেইন জিনিসগুলো আমরা দেখবো। তো এই কোশ্চেন আপনারা আগেও দেখে আসছেন, এটাকে ম্যাথেশিয়ানস রুল। হ্যাঁ, এই তো ওই গেল ম্যাথেশিয়ানস রুল দিয়ে হচ্ছে গিয়ে দেখানো হয়েছে আপনাদেরকে রো ইজ ইকুয়াল টু রো প্লাস রো আই প্লাস রো টি, এরকম একটা ইকুয়েশন ছিল এখানে।
হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে কন্ডাক্টিভিটি, ডিপথ কারেন্ট, ডেনসিটি। হ্যাঁ, তো এটা কন্ডাক্টিভিটির থ্রুতে লিখলে পরে এই জিনিসগুলো আসলে এই সিগমা এ দিয়ে লেখা যায়। সিগমা কাকে বলতেছে? এই যে ই এন মিউ, এই জিনিসগুলাকে এক টার্মে তো আসলে সিগমা বলা যায়, ঠিক আছে। সিগমা মানে কন্ডাক্টিভিটি, যেটাও অ্যাকচুয়ালি আমাদের ওই যে ইয়ার কনসেপ্ট, ওর নাম কি, এই ম্যাটেরিয়াল কোর্সের কনসেপ্ট। এবং সিগমা যেহেতু কন্ডাক্টিভিটি, তার উল্টা হচ্ছে গিয়ে রেজিস্টিভিটি। তাই রো ইজ ইকুয়াল টু এখানে 1/σ, এই জিনিসটা লেখা যায়, ঠিক আছে। তো এগুলা ভিতরের অনেক কিছু আমরা স্কিপ করে যাব। হুম। তো এইখানে যে সিম্পল যে জে ইজ ইকুয়াল টু আই বাই এ, এই কনসেপ্টটা কাজে লাগায়, ঠিক আছে, আমাদের এই যে ভি ইজ ইকুয়াল টু আই আর, যেটা সেটা প্রমাণ করা যায়। সো এই যে আমাদের হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা আসলে সেমিকন্ডাক্টরে আসলে ওহমস লর মতো আসলে বিহেভ করে। ওহমস ল ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু আই আর, এই জিনিসগুলো দেখাইছে। এটা আমরা ম্যাটেরিয়াল কোর্সে আগেই বলে আসছি, তো এগুলো আর এখানে রিপিট করব না। যে আজান কি তাড়াতাড়ি দিচ্ছে নাকি টাইম কমে আসতেছে? ভেলোসিটি স্যাচুরেশন। আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে, আমরা হচ্ছে আজানের পরে শুরু করব হচ্ছে 7:15 থেকে শুরু করব। হ্যাঁ, তো আমরা আপাতত আর কি যে নামাজের বিরতি এখন। হ্যাঁ, নামাজ শেষে আবার শুরু করব। তো এই যে আমরা বলছিলাম না দুই ধরনের পাবো, একটা হচ্ছে ডিপ, এটা ডিলিউশন। আমরা এখান থেকে শুরু করবো, 5.2 থেকে শুরু করব। তো ঠিক আছে, হ্যাঁ, আমরা 7:15 থেকে শুরু করবো আবার। ওকে, ঠিক আছে।